আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা শিরকুরমার রেসিপি নিয়ে আসছি। ক্যারামেল শিরকুরমা। প্রথম দেখুন এখানে বেশি করে 2-3 কেজি দুধ দিছি, তারপরে বেশি করে কিন্তু 2 কাপের মতন গুঁড়া দুধ দিছি। দিয়ে কিন্তু আমি এখন স্বাদ মতন 2 কাপ চিনি দিয়ে দিলাম। যতটুকু লাগে আমি ওই আন্দাজে চিনিটা দিব। তো চিনিটা দিয়ে এখন ভালো মতন আমি এই দুধটা সুন্দর করে এখন, আর আমি কিন্তু দুধটা আগে 2-3টা বলক দিয়ে একটু শুকাই নিছি। আর এখন আমি সব কিছু দিয়ে এখানে দেখুন 2 কাপ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু অল্প করে 2 চামচ দিয়ে কিন্তু সুন্দর মতন, যাতে দুধটা একটু গাঢ় গাঢ় হয় এই জন্য। এখন চুলার আঁচটা করে ওদিকে দুধটা বসাই দিছি ওই চুলায়। দুধটা আরও গাঢ় হোক। আর এদিকে দেখুন আমি বেশি করে কাজু বাদাম, পিস্তা বাদাম, কিশমিশ একসাথে আমি ভালো করে একটু ঘিয়ের মধ্যে ভাজা নিব। আর এটা সুন্দর মতন ভাজা অর্ধেক যখন হয়ে যাব, এখানে আমি খেজুরটা দিয়ে দিব। তো দেখুন এদিকে সব সুন্দর মতন যখন এটা হালকা করে ভাজা নিছি, তারপরে কিন্তু এখানে কটা খেজুর দিয়ে দিছি একসাথে। তো খেজুরটা রেডি আমি সুন্দর মতন এখন একটু দেখুন এক জায়গায় ভাজা রেখে দেবো, এক সাইডে রাইখা। এখন আমি কিন্তু দেখুন ওইটার মধ্যে আর একটু ঘি দিয়ে তারপরে কিন্তু আমি এখানে লম্বা সেমাইটা দিয়ে দিছি। সেমাইটা দিয়েও কিন্তু ভালো মতন একটু ভাজা নেব। আর সেমাইটা যখন সুন্দর মতন মশমশা করে ভাজাটা হয়ে যাব, তাও এইভাবে করে আমি চুলার আঁচটা কমায় কমায় কিন্তু দেখুন সেমাইটা সুন্দর করে ভাজা নিতেছি। আর সেমাইটা কিন্তু আমার আগে একটু ভাজা ছিল, তাও আর একটু ভালো করে আমি সেমাইটা ঘিয়ের সাথে ভাজা একটু মশমশা করে তারপরে কিন্তু আমি উঠাই দেবো। তো এখানে চুলার আঁচটা কিন্তু কমাই রাখবেন, কমায় কমায় কিন্তু ঘিয়ের মধ্যে এটা ভাজতে হইব। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু আমার সুন্দর করে আরও বলকে একটু শুকায় গেছে। তারপরে কিন্তু এখানে আমি যে বাদামটি আর ইয়েটি ভাজছি ওটি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একসাথে আমি এখন সেমাইটাও দিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে এখন এখানে এই সেমাইটা একটু রান্না করে নেব। তা আমার এই ক্যারামেল শিরকুরমার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এদের মধ্যে দেখুন এইভাবে করে সেমাই রান্না করলে অনেক মজা লাগে, একবার হলেও খেয়ে দেখেন। তো আমার দেখুন এদিকে সুন্দর করে সেমাইটা দেওয়ার পরে 3-4টা বলক পড়ছে। তো আসার পর আমি বারবার একটু লাড়া দিয়ে সুন্দর করে করছি। তারপরে ওইদিকে সেমাইটা আর ওই চুলায় রেখে এখানে আমি দেখুন 3-4 চামচের মতো চিনি, একটু পানি দেওয়া সুন্দর করে আমি ক্যারামেলটা তৈরি করবো। তো ক্যারামেলটা সুন্দর মতন একটু দেখুন যখন তৈরি হয়ে যাব, তখন আমি আপনাদের দেখাইতেছি। তো দেখুন এদিকে ক্যারামেলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি কিন্তু বেশি একটা কালার করে নিয়ে হালকা কালার করে তারপরে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। বেশি কালার করলে কিন্তু তিতা লাগবো, এটা হালকা একটু কালার করবে। তারপরে কিন্তু দেখুন শিরকুরমাটা যখন হয়ে যাব, তারপরে কিন্তু আমি এখানে ক্যারামেলটা দিয়ে দিছি। আর ক্যারামেলটা দিলেই কিন্তু এই শিরকুরমাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এদিকে যখন ক্যারামেলটা দেখুন দেওয়া হয়ে গেছে, তারপরে আরও 2-3টা আমি সুন্দর মতন একটু লাড়া দিয়ে দিছি। দিয়ে কিন্তু করছি, আপনারা জাফরান থাকলেও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না দেখে আমি আর দিইনি। তো এইখানে দেখুন আমার হয়ে গেছে ক্যারামেল শিরকুরমাটা।